নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাত কদমগাছি ধর্মতলা মোড়ে। বারাসাত কদমগাছি ধর্মতলা মোড়ে মিন্টু সাহাজি, মফিদুল হক ওরফে মিন্টু সাহাজি, তিনি আজ দল বদল করেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে বিতাড়িত হয়ে, মানে তিনি নিজেই চলে গেছেন। নিজে চলে যাওয়ার পর তিনি সোজা চলে গেছেন ফুরফুরা শরীফে গিয়ে তিনি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী দুজনের হাতে হাত দিয়ে তিনি আইএসএফে যোগদান করেছেন। ওখান থেকে যোগদান করার পর আজকে, যেহেতু আমরা আগেও বলেছিলাম যে আইএসএফ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল, ইতিমধ্যে আমরা দেখেছি যে মফিদুল হক ওরফে মিন্টু সাহাজি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যখন আইএসএফে যোগদান করেন ফুরফুরা শরীফে, যোগদান করার পরেই তারপর প্রার্থী তালিকা ঘোষণা হয়। নওশাদ সিদ্দিকী ও বিশ্বজিৎ মাইতির ও আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী তালিকা, বিধানসভার প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে। তার পাশাপাশি এটাও আমরা দেখলাম যে দেগঙ্গা বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মফিদুল হক ওরফে মিন্টু সাহাজি, উনি যে তৃণমূল কংগ্রেসের, যেহেতু তিনি টিকিট পাননি, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ওনাকে মনোনীত করেননি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে টিকিট না দেওয়ার কারণে উনি রেগে গিয়ে উনি অভিমান করে দল ত্যাগ করেছেন। দল ত্যাগ করার পর উনি আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আইএসএফে তিনি যোগদান করে আইএসএফের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমানের বিদেশের সঙ্গে তিনি কম্পিটিশনে আসতে চলেছেন। এটা একটা ব্রেকিং নিউজ। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও দেখছি মিন্টু সাহাজি তিনি একজন বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেস দলটা করছেন। কিন্তু আজকের ডেটে দেখা গেছে শুধুমাত্র টিকিট না পাওয়ার কারণে তিনি দল বদল করেছেন। এর থেকে এটাই প্রমাণ হয়ে যায় যে তিনি যেহেতু চেয়ারের লোভ আছে, তিনি এমএলএ হওয়ার লোভ ছিল, সেই কারণেই টিকিট তৃণমূল কংগ্রেস দেননি বলে সেই কারণে উনি দল বদল করে আইএসএফে গিয়ে আইএসএফের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেগঙ্গা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যেহেতু তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত তিনি উত্তর 24 পরগনা জেলার বিদ্যুৎ কর্মদক্ষ। শুধু তাই নয়, তার পাশাপাশি তার ফ্যামিলিতে একাধিক মানুষ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছে। তার পাশাপাশি তার যে ভাই, এই যে মফিদুল হক ওরফে মিন্টু সাহাজি, তার যে ছোট ভাই রিঙ্কু সাহাজি, সে দেগঙ্গা ব্লক 1-এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার পাশাপাশি তার ফ্যামিলির একাধিক সদস্য তৃণমূল কংগ্রেসের উচ্চতম পদে আছে। উচ্চতম বলতে এই আঞ্চলিক উচ্চতম পদে আছে, বিভিন্ন পদে তারা বসে আছে। শুধু তাই নয়, তার পাশাপাশি মিন্টু সাহাজি, এই মফিদুল হক ওরফে মিন্টু সাহাজি, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করছেন। কিন্তু আজকের ডেটে তিনি, এটা অবাক করা বিষয়, যেহেতু তিনি দলকে ভালোবাসতেন, তার মুখে আমরা অনেক কথা শুনেছিলাম এর পূর্বে, যেহেতু দলকে তিনি খুব ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে তিনি খুব মান্যতা দেন। কিন্তু আজকের ডেটের সম্পূর্ণ উল্টো। যেহেতু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি বলে, বিধানসভায় দেগঙ্গা কেন্দ্রে টিকিট দেয়নি বলে, সেই কারণে তিনি দল বদল করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আইএসএফের ঝান্ডা হাতে নিয়ে আইএসএফের প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এটা অত্যন্ত একটা নজিরবিহীন ব্যাপার। যেহেতু এরকম সচরাচর দেখা যায় না, কিন্তু আজকের ডেটে এরকম একটা তৃণমূল বর্ষিয়ান নেতৃত্ব, যেহেতু জন্মলগ্ন থেকে যিনি তৃণমূল দলটি করছেন, তিনি যে এমন একটি কাজ করবেন সেটা অভাবনীয় ব্যাপার, সেটা ভাবার বিষয় ছিল না। শুধু তাই নয়, তার পাশাপাশি আজকে এটাও দেখলাম তিনি ফুরফুরা শরীফ থেকে যখন ফেরার পথে যখন তিনি আসছিলেন, আসার পথে এই যে বারাসাত কদমগাছি ধর্মতলা মোড়ে এই আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কর্মী সমর্থক তারা সেখানে জড়ো হয়। সেখানে তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মিন্টু সাহাজিকে বরণ করার জন্য। যেহেতু আজকেই আইএসএফ
প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে দেগঙ্গা বিধানসভার প্রার্থী হচ্ছেন মফিদুল হক ওরফে মিন্টু শাহজি। সেই প্রার্থীকে বরণ করার জন্য আইএসএফের যে কর্মী সমর্থক তাদের উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা এটাও আপনাদেরকে দেখাবো যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন, তিনি কি বার্তা দিয়েছেন দেগঙ্গা বিধানসভা নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী যে আনিসুর রহমান বিদেশ, দীর্ঘদিন একসঙ্গে একই ময়দানে একই প্ল্যাটফর্মে তারা রাজনীতি করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, তার সঙ্গে আজকে প্রতিদ্বন্দ্বিতায় তিনি কি বলেছেন সরাসরি আপনাদেরকে দেখাবো। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতি বঞ্চনা হয়েছে এবং দেগঙ্গার মানুষ চাইছে দেগঙ্গায় পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন তারা বুঝেছে যে আইএসএফ করতে পারে, সেজন্য আমাকে প্রার্থী করায় দেগঙ্গার মানুষ উৎসাহ উদ্দীপনা তারপরে আজকে চোখে দেখতে পাচ্ছে। পরিবর্তন চাইছে দেগঙ্গায়, সেটা 4 তারিখে ফলের পরে বুঝতে পারবে। তবে নিশ্চিতভাবে আমরা জিতছি ইনশাআল্লাহ, মানুষের উপরে এবং আল্লাহর উপরে ভরসা করে, উপরওয়ালার উপরে ভরসা করে। দ্বিতীয় ভাঙন নয়, ভাঙনে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছেন, তেমনি দেগঙ্গায় জিতে ভাঙর যেমন জয়লাভ করেছে, জয়লাভ করে আইএসএফ দিয়েছে। ভাঙর তেমনি দেগঙ্গায় বলেছে কি দেগঙ্গায় জয়লাভ করে ভাঙরের মতো দেগঙ্গাকে উপহার দেবে দেগঙ্গার মানুষ। বলছি আপনি দল ছাড়লেন কেন? আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমাকে বারবার অবহেলিত করা হয়েছে, আমার গুরুত্ব দেয়নি, যার জন্যে মানুষ বুঝেছে মানুষের দ্বারায়, মানুষের দাবিতে, মানুষের করুণ আবেদনে এবং আইএসএফ এর উপরে পুরো ভরসা রেখে আব্বাস সিদ্দিকী সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে বাংলার মানুষের জন্য লড়াই করছে, আমি মনে করেছি এটাই সঠিক পথ। সেজন্য আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ছেড়ে আমি আইএসএফ এ যুক্ত হয়ে আইএসএফ এর প্রার্থী আমাকে নির্বাচিত করেছে। নির্বাচনী প্রচারের হাতিয়ার কি হবে? আমার নির্বাচনের হাতিয়ার হবে ওয়াকফ যে কেলেঙ্কারি, ওয়াকফ যে আইন, সেই আইন এখানে লঘু হবে না বলেছিল, সেটা লঘু হয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দেগঙ্গার মানুষ পরিবর্তন চাইছে, উন্নয়ন চাইছে এবং দেগঙ্গায় যে একটা অশান্তি বিরাজমান হয়েছে, দেগঙ্গার মানুষ অতিষ্ঠ হয়েছে, সেটাই আমাদের প্রচারের আলোয় আসবে। এবং আইএসএফ এর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডই আমরা সামিল হয়ে এই সিটটা আমরা মানুষের রায় আমরা না আমার সাথে আপনার প্রতিপক্ষকে কতটা শক্তিশালী মনে করছেন? আমরা মনে করছি আজকে সত্যি পরীক্ষা হয়ে গেছে।